ও কি বলছো এসব? জি মা, আপনার ছেলে আজকে সকালে 10,10,00,000 দিনমোহর দিয়ে আমাকে বিয়ে করেছে। এটা আমি কি শুনলাম? আমার ছেলে আমাদের কাউকে কিছু না বলে 10,10,00,000 দিয়ে একটা কাজের মেয়ে বিয়ে করেছে। আরে আম্মা, উঠেন উঠেন, আপনি তো আমার পুরো কথা না শুনে অজ্ঞান হয়ে গেলেন। ব্যাপারটা কি একটু ওজিয়ে বলো তো? দেখেন মা, আপনি এরকম সারাক্ষণ আমাকে কাজের মেয়ে বলেন না। আমি আপনার ছেলের জন্য এই বাড়িতে কাজের মেয়ে হয়ে এসেছি। আসলে আমি আপনার ছেলের বউ। তুমি সব কথা খুলে বলো না। হ্যাঁ? আসলে হয়েছে কি মা, আপনার ছেলের সঙ্গে আমার 2 বছরের প্রেম ছিল। বল কি? হ্যাঁ? কিন্তু আমার বড় ভাই আমাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছিল। তাই আজকে সকালে আপনার ছোট ছেলে কাজী অফিসে গিয়ে আমাকে বিয়ে করেছে। তারপর বিয়ের পর আপনার ছেলে আমাকে বলে আমার বাপের বাড়িতে চলে যেতে। বলেন মা, বিয়ের পর আমার শ্বশুর আব্বা আপনাকে যদি আপনার বাপের বাড়ি চলে যেতে বলতো, আপনি কি যেতেন? কখনো না, অসম্ভব। আমার বিয়ের পর আমার স্বামী যেইখানে থাকতো আমি সেইখানে যেতাম। সে গাছতলায় থাকলে আমি গাছতলায় যেতাম। একদম ঠিক কথা মা, আমিও না এইটাই করেছি। আমি ঠিক করেছি না মা? ঠিক না ভুল সেটা তো আমি এখন বলতে পারছি না, কিন্তু আমার ছেলে। কি রে, তোর খাওয়া দাওয়া এখনো শেষ হয়নি? বুঝলাম না মেয়ে, এত কি খাস তুই? তাড়াতাড়ি বানিয়ে নে। খালাম্মা, আমি কইলাম এই বাড়িতে কাজ করুম না। আমার প্রথম শর্তই ভঙ্গ হয়েছে। আমার তুই তো কারি করতেছে। ওরে বাবারে, নবাবের বেটি, তাকে তুই তো করে করা যাবে না। তাই ও যাবে না কোথাও। তোর রুমে কেন যাবে? না মা, আসলে যে রুম গুছাইতে হবে তো, এই কারণে যেতে বলতেছি। ওর খাওয়া শেষ হয়ে গেলে তুমি তাকে রুমে পাঠাইতে হবে। হ্যাঁ, ও আজকে কোনো কাজ করবে না। ওর আজকে অফ ডে, কালকে থেকে সব কাজ করবে। দেখো মা, তুমি কিন্তু এই কাজের মেয়েকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলতেছো। কাজের মেয়েকে কখনো লাই দিতে নেই। এই কাজ